وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما একটু গলা ছেড়ে চিৎকারে বলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, কুঠাঘরের মানুষেরা শোনো, বিন্নাটির মানুষেরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও পর্দার আড়ালে মা বোনেরা তোমরাও শোনো আল্লাহ তাআলা কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা কারা? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হচ্ছে তারা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলে তখন নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে। সুবহানাল্লাহ। তাদের চলনের মধ্যে কোনো অহংকার নাই, তাদের চলনের মধ্যে কোনো দাম্ভিকতা নাই। তারা যখন চলে তখন ভয় পায় জাহান্নামকে, ভয় পায় আল্লাহকে। অহংকার করলে জাহান্নামে যেতে হয়, এই ভয়ে নিজেকে সবচেয়ে ভদ্রভাবে সমাজের মধ্যে নিজেকে পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মন মানসিকতার মানুষ যারা যারা নিজেদের জীবনটাকে অহংকার মুক্ত করে নিজেকে পরিচালনা করতে পেরেছে, যে বোনেরা নিজেদেরকে অহংকারের সাথে না রেখে ভদ্রতার সাথে নিজেকে পরিচালনা করেছে, আল্লাহ তাআলা বলেছেন তারাই মূলত রহমানের বান্দা, রহমতের প্রকৃত বান্দা হচ্ছে তারা। সুবহানাল্লাহ। অহংকার মুক্ত যারা ভদ্রভাবে চলে, ভদ্রভাবে চলে যাবে, যাদের চলনের মধ্যে কোনো অহংকার নাই, যাদের কথা বলার মধ্যে কোনো অহংকার নাই, যারা যখন পদ পায়, পদ পাওয়ার পরে পদের বাহাদুরি করে না, যখন পদ পায় তখন এই পদ কিনে তার শক্তিকে অপপ্রয়োগ করে না, এরাই হচ্ছে ভদ্র, এরাই হচ্ছে সমাজের সভ্য মায়ের সভ্য সন্তান। কথা বলে ঠিক কিনা? যারা মানুষের উপকারে কাজ করে, যারা মানুষের কল্যাণে কাজ করে, যারা সমাজ সেবা কাজ করে, এই যে মাহফিল করেছে, ভদ্র মায়ের ভদ্র সন্তান, সভ্য মায়ের সভ্য সন্তানরাই দিনের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দা হতে হলে কি থাকতে হবে? অহংকার মুক্ত চালচলনটা থাকতে হবে। নিজের জীবনটাকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে করে নিজেদের শরীরের মধ্যে কোনো অহংকারের লেশ মাত্র লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জমিন, ও দুনিয়ার মানুষ তুমি জমিনের উপর চলবে। কিভাবে চলবে? আল্লাহ তাআলা বলছেন অহংকার করে চলবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি জমিনের মধ্যে তুমি অহংকার করে দম্ভ ভরে চলবে না, অহংকার করে চলবে না। মানুষ আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেন অহংকার করে চলবো না, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। তুমি যে অহংকার করে চলবে, অহংকার করে চলবে, তোমার তো এতটুকু ক্ষমতাও নাই যে এই জমিনটাকে তুমি ছেদ করে ফেলবে।
এমন কোন মানুষ আছে যে জমিন হেঁটে জমি ছেদ করবে বা তার অর্ডারে জমি সরে যাবে? আছে? তাহলে তুমি কি নিয়ে বড়াইগিরি করবা? আরে তুমি বুক ফুলে হাঁটো, তুমি এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটো, তুমি মানুষের সাথে এমন ভাবে কথা বলো যেন তোমার মতো আর শক্তিশালী কেউ নাই, তোমার মতো এরকম বাহাদুরি কেউ নাই, বাহাদুর মানে কেউ নাই। বুক ফুলে হাঁটি, হ্যাঁ আমার চেয়ে শক্তিশালী কে আছে, আমার মতো বেটা কে আছে, আমি অমুকের ছেলে, আমি অমুক এই সেই বললাম না, গুছায় ওইটা বললাম না, আমি এই সেই। এই জন্যে মানুষের এই অহংকারের কারণে একজন দুর্বল মানুষের ওপরে সহজ বিষয়কে কেন্দ্র করে দুর্বল মানুষ, অসহায় মানুষের উপর আঘাত আসে কি আসে না? দুর্বল মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে নেই, এরকম মানুষ সমাজে আসে না? নাই? বলেন, দুর্বল অসহায়দের উপরে সব ধরনের অত্যাচার, ঠিক কিনা? যত বিচার আছে দুর্বলদের উপরে, যত আইন আছে সব দুর্বলদের উপরে, গরিবদের উপরে। যারা ক্ষমতাশালী তাদের কোনো বিচার নাই। এই সমাজের এই প্ল্যাটফর্মা যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত এই সমাজে আল্লাহ বরকত দিবে না। কথা বলেন ঠিক কিনা? অহংকার মুক্ত সমাজ রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে তো এত শক্তি দেওয়া হয় নাই, তোমাকে এত উঁচু করা হয় নাই যে তুমি এমনভাবে তুমি পাহাড়ের মতো উঁচু হয়ে গেছো। এমন উঁচু আমি তোমাকে দান করি নাই। মানুষ কি পাহাড়ের মতো উঁচু? না, এত উঁচু বানা হয় নাই। এই 3.5 হাত ভরি নিয়ে আমি কত বাহাদুরি করি। আল্লাহ তাআলার নাম নিয়ে 5 বার ডাকা হয়, অহংকার বশত পিছপা হয়ে যায়, দোকানদারির মধ্যে বসে থাকে, ব্যবসার মধ্যে বসে থাকে, নিজের দুনিয়াদারিত্বের মধ্যে বসে থাকে, নিজের দুনিয়া বুঝি, কিন্তু আজান শোনার পরে আমি মসজিদে যাই না। এটা কি অহংকার না? শয়তান আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। মনে করছে নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়লাম না কি হইব? অহংকার থেকে মুক্ত থাকতে হবে। আমি 3.5 হাত বডি মানুষ, আরে 8 ফুট লম্বা, সবচেয়ে ছোট মানুষও ছিল 8 ফুট লম্বা। আদ জাতির সম্প্রদায় পাহাড় কাটতো, পাহাড় কেটে ফেলতো, ঘর বানাইতো, বড় বড় পাথর হাতে এবে উঠাইতো। কিন্তু তারা বলেছিল আমাদের যে শক্তিশালী কে, আমরাই তো সবচেয়ে শক্তিশালী, আমরা আবার কারে মানবো? কাউকে মানা দরকার নেই। এই জন্য তারা তাদের মতো করে নিজের জীবনকে চালাইছে। তারা দ্বীনের বিধান মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, অনুসরণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতিকে দেখুন, আদ জাতির যখন লক্ষ্য করলেন যারা অহংকার করেছে, নিজেদের শক্তিকে নিয়ে বড়াই করছে, নিজেদের ক্ষমতাকে নিয়ে বড়াই করছে, নিজেদের পদ নিয়ে বাহাদুরি করেছে, এই জন্যে তারা যাকে মন চায় তার উপরে জুলুম করে, যাকে মন চায় তাকে দেবতা মানে, যাকে মন চায় তাকে তার ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আদ জাতির উপরে ঝঞ্ঝা বায়ু দিয়েছে। ঝঞ্ঝা বায়ু কি বায়ু? ঝঞ্ঝা বায়ু দিয়েছে। ঝঞ্ঝা বায়ু দিয়ে এই আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তাদের অহংকারের কারণে। ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতহুম সাইকাতুল আযাবিল হুনি বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন সামুদ জাতিকে আমি ধ্বংস করেছি শুধুমাত্র তাদের অহংকারের কারণে। অহংকারী ব্যক্তিদের জন্য কত ভয়ঙ্কর আযাব, কত ভয়ঙ্করভাবে শব্দ প্রয়োগ করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ আমরা এই অহংকারকে, এই দাম্ভিকতাকে কোনো রোগেই মনে করি না। আমরা মনে করি নামাজ পড়লেই মুক্তি, আমরা মনে করি যাকাত দিলেই মুক্তি, আমরা মনে করি মাহফিল করলেই মুক্তি, আমরা মনে করি এই কাজ করলেই মুক্তি। না ভাই,
আপনি সব জানছেন এই কাজ করলে মুক্তি, কিন্তু এমন একটা আমল আছে, এমন একটা গুনাহ আছে, যেই গুনাহকে আপনি গুনাহ মনে করছেন না, অথচ এই গুনাহ আপনাকে জাহান্নামে লাকড়ি বানাচ্ছে, মরার সাথে সাথে জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অহংকারীদের ব্যাপারে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষদেরকে, পর্দার আড়ালে মা বোনদেরকে বলছেন, সবাইকে লক্ষ্য করে বলছেন, জান্নাতে ঢুকবে না যাদের অন্তরে সামান্য পরিমাণ অনুপরিমাণ কিবির অহংকার আছে, দাম্ভিকতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন না, তাদেরকে জাহান্নামে লাকড়ি বানাবে। সামান্যতম অহংকার আছে, এই কারণে জাহান্নামে যেতে হবে। সহিহ মুসলিমে আসছে 168 নং হাদিস, খুলে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, বুখারী শরীফের বর্ণনায় সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা শোনো, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো না জান্নাতি কারা হবে, কারা জান্নাতে যাবে, কারা আমার নিয়ামত ভোগ করবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি কারা হবে, জান্নাতি কারা হবে শুনবেন, কারা জান্নাতে হবে? কুল্লু দাঈফিল মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুর্বল, যারা অসহায়, যারা দুর্বল, যারা অসহায়, যারা গরিব, যারা ফুকরা, যারা দরিদ্র, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অধিকাংশকে জান্নাত দিয়ে দিবে, এদেরকে জান্নাত দিবে। এই জন্য জুলুম হওয়া ভালো, জুলুমের শিকার হওয়া ভালো, মাজলুম হওয়া, জুলুমের শিকার হওয়া ভালো, কিন্তু জালেম হওয়া ভালো না। মানুষ আপনার সম্পদ মেরে খেয়েছে, আপনার টাকা মেরে খেয়েছে, কিন্তু আপনি এই কারণে তাকে হত্যা করতে যেন না, কারণ তার অপরাধের কারণে আপনি যদি তাকে হত্যা করতে চান, তাহলে এই হত্যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আযাব রেখেছে কিনা? জাহান্নাম। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। একটা শত্রুর সাথে কি আচরণ করব, একটা খারাপ লোকের সাথে কি আচরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই আচরণটা যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে এই শত্রু তার পরম বন্ধুতে রূপান্তরিত হবে। শুনেন নাই, বুঝেন নাই কথা? শত্রু বন্ধু হবে, কে বলেছেন? এত সুন্দর কথা আপনি বুঝেন নাই কেন? শত্রু আপনার শত্রু আপনাকে হত্যা করবে, ওই ব্যক্তির সাথেও আপনি একটা কাজ করেন, তার সাথে একটা আচরণ করেন, ওই শত্রুটা আপনার বন্ধু হয়ে যাবে, বলেছেন আল্লাহ। মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। ওই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই শত্রু আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনি তার সাথে ভালো আচরণ করেন, আপনাকে গালি দিয়েছে, তাকে আপনি সুন্দর আচরণ করেন, এই সুন্দর আচরণ করার কারণে এই খারাপ লোকটা একবার অনুতপ্ত হবে, আর আপনার পরম বন্ধুতে রূপান্তরিত হবে। কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরম বন্ধুতে রূপান্তরিত করবে। এই জন্য ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। ধৈর্য ধারণ করে, ধৈর্য অবশ্যই সাবিরি, ধৈর্য ধারণ করলে আল্লাহ ফলাফল দিবে। কি দিবে? আল্লাহ ফলাফল দিবে। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি কারা হবে সুসংবাদ দেব না? যারা জুলুমের শিকার হয়েছে, যারা দুর্বল অসহায়, এরা জান্নাতে যাবে, এরা জান্নাতে থাকবে। আর যারা কসম খাওয়ার পরে কসম পূরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতে দিবে। আজকে সমাজের মধ্যে কসম খায়, মা বোনেরা কসম খায়, কোথায় কোথায় কসম খায়, যুবকরা কোথায় কোথায় কসম খায়, যারা বেশি মিথ্যা কথা বলে তারা বেশি কসম খায়। কথা বলেন ঠিক কিনা? কসম খাওয়া ভালো না, কিন্তু যারা কসম খাওয়ার পরে কসমটাকে পূর্ণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে রেখেছে, জান্নাত ওয়াজিব। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীরা, আমি কি তোমাদেরকে জাহান্নামে কারা হবে? আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে বলবো কারা জাহান্নামী হবে, কারা জাহান্নামী হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। কয় শ্রেণীর ব্যক্তি? কথা বলেন, আরো জোরে বলেন, কয় শ্রেণী?
কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন। কর্কট স্বভাবের মানুষ যারা, কর্কট যারা, কিটকিটি মেজাজের মানুষ, ছেলে কিছু করলে দুপুর থাপ্পুর খিল আছে না নাই? মা বোনেরা শুনেন, বাচ্চারা একটু দুষ্টুমি করে ধাপ্পুর দুপুর আছে না নাই? কিটকেটে মেজাজ, স্বামী কিছু বললো রাগে স্বামীকে গালিগালাজ শুরু করে, এরকম মহিলা আছে না নাই? আবার বউ কিছু করলে স্বামী এমন মানে গালি ছাড়া বউকে কোনো ব্যবহার, কোনো শব্দ প্রয়োগ করে না, এরকমও ছেলে আসে না নাই? স্বামী আসে না নাই? হ্যাঁ, মেয়েদেরকে, নারীদেরকে ভোগের পণ্য বানায় রাখে। বন্ধু কিছু বলছে, বন্ধুর কথার প্রেক্ষিতে তাকে গালি দিল থাপ্পড়। রিক্সা চালক কিছু করলো, একটা ভুল করলো বা ভাড়া একটু বেশি চাইলো, তো আমার ক্ষমতা বা আমার শক্তির বদলেতে দিলাম তার গালে থাপ্পড় বা দিলাম একটা ধমক। আরে ভাই, এটা হলো কিটকিটি মেজাজ। আল্লাহ নবী বলেছেন এই কিটকিটি মেজাজ যাদের হবে, যারা মানুষের সাথে অসুন্দর আচরণ করে, খারাপ আচরণ করে, আল্লাহ নবী বলেছেন তারা জাহান্নামে যাবে। তাহলে ওয়াজ শুনলে হবে না, স্বভাব চেঞ্জ করতে হবে, হৃদয়টা চেঞ্জ করতে হবে, আখলাকটা ঠিক করতে হবে, না হলে ওয়াজ করে লাভ নেই ভাই। কথা বলেন ঠিক কিনা? কুল্লু তুল্লিন জাওয়াজিন। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা শক্ত হৃদয়ের অধিকারী, যাদের হৃদয়টা খুব শক্ত। দীর্ঘদিন অপরাধের কারণে, অন্যায়ের কারণে হৃদয়টা শক্ত হয়ে গেছে। 5 বার তাদেরকে মুয়াজ্জিন সাহেব ডাকে, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, কিন্তু এরপরে মসজিদের পাশ দিয়ে যায়। এমনকি নামাজ চলে, ওই সময় মসজিদের ট্যাপের মধ্যে, ওযুখানার মধ্যে সে হাত মুখ ধোয়, কিন্তু এই বান্দাটা হাত মুখ দিয়ে তার দোকানে চলে যায়, তার কর্মস্থলে চলে যায়। জামাত যে হচ্ছে, মসজিদের পানি ব্যবহার করলো, কিন্তু এরপর হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, মসজিদে যে আল্লাহর জন্য সাজদায় লুটায়া পড়ে না। এত বড় শক্ত হৃদয়ের অধিকারী। মসজিদের নামাজ হচ্ছে, মসজিদের ট্যাপ ছেড়ে এরকম কি করছে, পানি ব্যবহার করছে, শরীর পরিষ্কার করছে, কিন্তু ঠিক ওই জামাতটার দিকে মসজিদের পানি ব্যবহার করে সেখান থেকে রিপিট চলে আসতেছে। এরকম যুবক আছে না নাই? হ্যাঁ, বুঝেন নাই মনে কথা? হৃদয় শক্তির হৃদয়, শক্ত হৃদয়ের অধিকারী। মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, এই হৃদয়টাকে বারবার বোঝানো হয়, এই তুমি এই খারাপগুলো করবে না, তারপর হৃদয়টা পাথরের মতো হয়ে যাওয়ার কারণে এই অন্যায়গুলো করে। এই হৃদয়টা যাদের এরকম শক্ত, হুজুররা বারবার বলে আলেমদের বিরুদ্ধে কথা বলো না, কোরআনের বিরুদ্ধে কথা বলো না। হুজুর বারবার বলে ইসলামের রাজনীতি সম্পূর্ণ জায়েজ। যারা ইসলামের রাজনীতি বিশ্বাস করে না তারা মুনাফিক, তারা ইসলাম বিরোধী, তারা নাস্তিক, তারা কোরআন বিরোধী। কথা বল ঠিক কিনা? আমরা বুঝাই যে ভাই এটা বলো না, ইসলামের রাজনীতি আছে, সম্পূর্ণ জায়েজ, এবং যেটা যারা অস্বীকার করবে তারা হারাম, তারা কোরআনকে অস্বীকার করে। আমরা শতবার বোঝানোর চেষ্টা করা পরেও তারা বলে ইসলামের রাজনীতি নয়। যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারা দ্রব্য ব্যবসায়ী। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সে যেই হোক না কেন, যারা বলবে ইসলামের রাজনীতি নেই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা বলবে ইসলামের রাজনীতি নেই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে কসম করে বলছি, আল্লাহকে কসম করে বলছি, আল্লাহ সে টাক্কা মুনাফিকের বাচ্চা, টাক্কা ইসলাম বিরোধী, টাক্কা কোরআন বিরোধী। কথা বলে ঠিক কিনা? আমরা কাউকে আঘাত দেই না, মার খাই কিন্তু মারি না। কথা বলে ঠিক কিনা? মায়ের খায়, হুজুররা মায়ের খায় কিন্তু মায়ের দিতে জানে না। এটাই আমাদের সিফত। তোমরা গালি দেও, আমরা তোমাদের জন্য বুক পেতে দিব। তোমরা আমাদেরকে গালি দেও, তোমাদের কপালে যায় চুম্বন করবো। তুমি আমার ভাই, তোমাকে 1000বার বুঝাবো, তুমি যদি না বুঝো তো তুমি বুঝলা না, তোমার ব্যাপার, আমার দায়িত্ব আমি করছি। কিন্তু সাবধান, চুপ থাকা ভালো, কিন্তু বিরোধিতা করা খারাপ। ঠিক কিনা? ইসলামকে নিয়ে কথা বলার সাহস তোমার নাই। তুমি কোরআনে রিসার্চ করো, গবেষণা করো, তারপর কথা বলো। বোমা ফুটাইলো সূরা ইখলাসটা কি, আউযুবিল্লাহ বিসমিল্লাহটা শুদ্ধ করে বলতে পারবে না, ও বলে ইসলামের রাজনীতি নেই। হাস্যকর বিষয়, হাস্যকর বিষয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। এ ধরনের জাওয়াজ, এরকম শক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তিরা কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুস্তাকবিরিন, মূল পয়েন্ট, যারা অহংকারী,
যারা নিজেদের হৃদয়ের মধ্যে অহংকার লালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিগুলো জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ নবী বলতেছে সাহাবীদেরকে জাহান্নামী কার হবে বলতেছে। এই আমি বলতেছি, বলার পরে যারা মানলো না তাদের হৃদয় তো শক্ত, ঠিক কিনা? এই যে ওয়াজ শুনলাম, শোনার পরে যদি নামাজ না পড়ে হৃদয় শক্ত, পাথর হয়ে গেছে, হ্যাঁ পাথর হয়ে গেছে হৃদয়। নাহলে এত আলোচনা শোনার পরে সাহাবীরা শুধু শুনছে মদ হারাম, সাথে সাথে মদের পেয়ালাগুলো ছুঁড়ে ফেলে বাড়ির বাইরে ফেলে দিয়েছে। এটা ঈমান। শোনার পরে সামিয়ানা ওয়া আতানা, শুনলাম মানলাম, এটাই ঈমানদারের আলামত। তওবা মানে কি? তওবা করলাম, গুনাহ থেকে বাঁচবো, বাস আর জীবনে করবো না, এটা হলো তওবা। এখন সকালে তওবা করলাম, বিকেলে আবার গুনাহ করলাম, এটা কোন তওবা ভাই? এটা তো শয়তানের তওবা, ঠিক কি না? এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে শয়তানকে বলে চলো তুমি আদমকে সিজদা করো। শয়তান বলল আমি হলো আগুনের তৈরি, আর এই আদম হলো কাদামাটির তৈরি, এই আদমকে আমি সিজদা করব না। আল্লাহ বলেন তুই আমার কথার উপরে অহংকার করেছিলি, তোর হৃদয়টা শক্ত, তুই এই জান্নাত থেকে বের হয়ে যা। অথচ এই শয়তানের জন্য জান্নাতের স্পেশাল নিয়ামত ছিল, শয়তানের এমন দাম ছিল, সমস্ত ফেরেশতারা তাকে বস বস বলতো। কিন্তু এই অহংকারের কারণে এই শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়ে জাহান্নামে লাকড়ি বানিয়েছে। কে? এত বড় ইবাদত করেছে, এত বিন্দিগি করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ সেই পরিমাণ ইবাদত করতে পারবে না যেই পরিমাণ ইবাদত শয়তান একা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আর আমি মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তার মধ্যে কত ভুল, আর আমার অহংকারে হৃদয়টা অহংকারে ভরা। তাহলে আমাকে কই দিব? কথা বলেন কই দিব? জাহান্নামে দিব। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কথা বলেন জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কিয়ামতের ময়দান কায়েম হবে, জান্নাত আর জাহান্নাম। শুনেছেন কথা, হাদিসটা শুনেছেন কিনা আমার জানা নাই। হাদিস, জান্নাত আর জাহান্নাম দুইটা ঝগড়া করবে। জান্নাত আর জাহান্নাম কি করবে? শুনছেন কথা আগে কোনোদিন? জান্নাত আর জাহান্নাম দুইটা কিয়ামতের ময়দানে ঝগড়া করবে। ঝগড়াটা কি নিয়ে জানেন? ঝগড়াটা কি নিয়ে? ইহতাজ্জাতিল জান্নাত ওয়ান নার। জান্নাত আর জাহান্নাম ঝগড়া করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত আর জাহান্নাম ঝগড়া করবে। জান্নাত বলবে ইয়াদখুলুনি দুআফা ওয়াল মাসাকিন, আমার এই জান্নাতে থাকবে তারা যারা দুর্বল, যারা অসহায়, যারা দুর্বল, এরা জান্নাতে থাকবে। আপনারা মনে হয় কিছু মানুষ আগেই হইতেছে, হুজুর খালি আজকে ওয়াজ করতেছে সব দুর্বল গরিব অসহায় এরাই জান্নাতে যাবে। আমরা টাকা কামাই কি ভুল করছি নাকি? টাকা কামাই ভুল করছি নাকি? এরকম মনে হয় প্রশ্ন জাগতেছে। আমার তো অনেক বন ভরা সম্পদ, তো এত সম্পদ আমার, গরিবের চেয়ে তো আমি বেশি, তাহলে আমি জাহান্নামে যাব? মিয়া না না না, আজকে তাদের ফজিলত চলছে, আজকে গরিবদের দিন। কথা বলে ঠিক কিনা? তারপরেও আপনাদের দিনের ব্যাপারে বলছি, আল্লাহ নবী ফাঁকা নাই ইসলামে কোনো কিছুই, জানলে অনেক কিছুই আছে এই কোরআনে, এই হাদিসে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন যা ধনীরা তোমরা আবার রাগ করো না, কষ্ট নিও না। আল্লাহ নবী বলছেন লা বাসা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ আযজা ওয়া জাল। ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন তুমি টাকার সম্পদের অধিকারী হচ্ছে, এটা তো আল্লাহ দিয়েছে, তোমার তো ক্ষমতা নাই সম্পদের অধিকারী হওয়া। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত সম্পদের অধিকারী তো তুমি হও নাই। তো নবীকে যদি আল্লাহ এত সম্পদ দিতে পারে, তাহলে সম্পদ তো হারাম হওয়ার কথা না। আল্লাহ নবী আরও স্পষ্ট করেছেন লা বাসা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা। এই হৃদয়টার মধ্যে যদি তাকওয়া তৈরি করতে পারো, তুমি দামি দামি পোশাক পরো, সর্বোচ্চ দামি পোশাক পরো, সবচেয়ে দামি পোশাক পরো, সবচেয়ে দামি ঘর ঘরো, সবচেয়ে তুমি দামি এরকম খাটের মধ্যে ঘুমাও, এতে তোমার কোনো সমস্যা নাই। লা বাসা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা। সম্পদে কোনো সমস্যা নাই যদি হৃদয়টার মধ্যে আল্লাহর ভয় থাকে। সম্পদ আছে নামাজ পড়লেন, সম্পদ আছে নামাজ পড়লেন, ডিগ্রি অর্জনের ডাক্তার হলেন আপনি আবার নামাজ পড়লেন, কোনো সমস্যা নাই। উকিল হলেন আপনি নামাজ পড়লেন, সত্য কথা বলেন, সৎ পথে থাকলেন, কোনো সমস্যা নাই। আপনি এরকমভাবে কৃষিকাজ করলেন আবার নামাজ পড়লেন, কোনো সমস্যা নাই। ব্যবসা করলেন আবার নামাজ পড়লেন, কোনো সমস্যা নাই। আপনি জিকির করলেন আবার ব্যবসা করলেন, কোনো সমস্যা নাই। এরকমভাবে
দ্বীনের কাজ করলেন, আবার দুনিয়াও করলেন, দ্বীনের কাজ করলেন, দুনিয়াও করলেন, সমন্বয় যখন হলো, তার মানে আপনার হৃদয়ে তাকওয়া আছে, তার মানে আপনার হৃদয়ে আল্লাহর ভয় আছে। আপনার ধনী ব্যক্তির জন্য আল্লাহর সুসংবাদ, বরং আল্লাহর সুসংবাদ, আপনি উসমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকবেন। উসমান আলাইহিস সালাম গরিব ছিল না ধনী ছিল? আল্লাহ, এখনই অ্যাকাউন্ট আছে বুঝি বলতেছি। আমার ভাইরা, সম্পদ বেশি হলে কি খারাপ? ধনী ভাইরা যারা আছেন একটু মনে মনে হাসেন, কষ্ট যেতে আগে পাইছেন অনেকটা হাসেন। সুসংবাদ তো দিছি আল্লাহ নবী। তো জান্নাত বলতেছে আমার এই জান্নাতে অসহায় দুর্বল লোকেরা থাকবে, যারা জুলুমের শিকার তারা থাকবে, যারা জুলুমের শিকার। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় জাহান্নাম বলবে ইয়াদখুলুনিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুনা। আমার এই জাহান্নামে থাকবে, জান্নাত তো বলো অসহায় দুর্বল লোকেরা আমার জান্নাতে থাকবে। জাহান্নাম তখন ঝগড়া করে জান্নাতকে জাহান্নাম বলে আমার এই জাহান্নামে থাকবে যারা স্বৈরাচার শাসক ছিল, যারা মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম কাটিয়েছে, যারা অন্যায়ভাবে যুবকদেরকে হত্যা করেছে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছে, যারা শক্তি অপপ্রয়োগ ব্যবহার করে রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। কথা বল ঠিক কিনা? বিএনপি বাইরে মনে রাগ করবো, হুজুর মানে বিএনপির বিরুদ্ধে না ভাই। তারেক জিয়া যে গতকালকে ভাষণটা দিয়েছে, আপনার কারা শুনছিলাম জানি না, তিনি বলছেন যারা দুর্নীতির সাথে জড়িত হবে এদেরকে সর্বোচ্চভাবে তাদেরকে প্রতিহত করা হবে। এটা একটা ভালো 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 বিষয়। কোনো নেতা চায় না তার দলের মধ্যে কোনো কর্মী খারাপ থাকুক, ঠিক কিনা? চাঁদাবাদের পক্ষে কেউ নাই, কোনো নেতা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, এরপরে বলতেছেন যারা অহংকারী তারা জাহান্নামে যাবে, যারা অহংকারী। জাহান্নাম বলতেছে আমার জাহান্নামে অহংকারী যারা তারা থাকবে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অহংকারী তারা জাহান্নামে থাকবে, আমার জাহান্নামে থাকবে। তাহলে হাদিস দ্বারা বুঝলাম যারা অহংকার করবে, দাম্ভিকতা করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার ব্যাপার বলছেন, রহমানের বান্দা হচ্ছে তারা যারা দম্ভ করে চলে না, যারা অহংকার করে না, যারা নম্রভাবে চলে। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, যারা নিজেকে ছোট মনে করে, তারা জান্নাতে থাকবে। তারাই রহমানের বান্দা, তারাই রহমানের প্রকৃত বান্দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়েছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন ও ভাই জিবরাইল, আবু যর গিফারি সাধারণ একজন সাহাবী, তুমি আবু যর গিফারিকে চিনলে কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই আবু যর গিফারির দাম এত বেশি, এই আবু যর গিফারিকে আমি শুধু চিনি এমনটা নয়, দুনিয়ার এই ফেরেশতা যত ফেরেশতারা আছে তারাই আবু যরকে চিনে, আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে। স্বয়ং আল্লাহ আমাদেরকে ডেকে বলেছে এই আবু যরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন ও ভাই জিবরাইল, ঠিক আছে বুঝলাম, তুমি কোন আমল করার কারণে, কোন আমল আমলের কারণে এই আবু যর গিফারির দাম আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, তার সম্মান এত উঁচু করেছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ ছিল, যেই দুইটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যর গিফারির দাম আর ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শুনবেন দুইটা, দুইটা গুণের কথা বলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হচ্ছে আবু যর গিফারি বেশি থেকে বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত, যখন হাঁটতো সূরা ইখলাস তেলাওয়াত করত, বসে থাকলে অবসর থাকলে সূরা ইখলাস তেলাওয়াত করত। আর এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়ের কথা আছে না নাই?
এই সূরা ইখলাসের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়ের কথা আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর বরত্ব, আল্লাহর পরিচয়ের কথা আছে। এই জন্য কোন বান্দা যদি সূরা ইখলাস তেলাওয়াত করে তখন আল্লাহ এই ব্যক্তিকে পছন্দ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, সাথে আবু হুরায়রা। হঠাৎ করে আল্লাহ নবী বলছেন ওয়াজিব মা ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের নিবে কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেছে কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন অমুক সাহাবী পড়ছিল কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস তেলাওয়াত করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে খবর পাঠিয়েছে, এই ব্যক্তির উপর খুশি হয়ে তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এই জন্য ওয়াজাবাত বলেছি। আল্লাহ নবী বলেছেন সূরাতুল ইখলাসি সুলুসুল কুরআন, যারা সূরা ইখলাস তেলাওয়াত করে একবার বলে 10 পারা, 2 বার বলে 20 পারা, 3 বার পড়লে পুরা কোরআনের সব দিয়ে দিবেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো। জিবরাইল আলাইহিস সালাম বললেন 2 নম্বর গুণ হচ্ছে তার মধ্যে, এই আবু যর গিফারির মধ্যে 2 নম্বর স্পেশাল গুণ ছিল। এই আবু যর গিফারি যখন সাহাবায়ে কেরামদের সাথে বসতো বা হাঁটাচলা করত, তখন তিনি অন্যান্য সাহাবীদের চেয়ে নিজেকে অনেক ছোট মনে করত, নিজেকে অহংকার মুক্ত করে রাখত। সুবহানাল্লাহ, নিজেকে অহংকার মুক্ত করে রাখত, সব সাহাবীদের চেয়ে নিজেকে ছোট মনে করত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। একটু জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় ভাব দেখায়, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, নিজের মধ্যে অহংকার রাখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত, তার সম্মানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সম্মানিত হওয়ার দরকার আছে না নাই? তাফসীর আলোচনা করলাম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, শুধু একটা আয়াত পড়লাম, আর তো অনেক আলোচনা রয়ে গেছে। রহমানের বান্দা হলে অহংকার মুক্ত থাকতে হবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা, যখন জাহেলরা অসভ্য শব্দ দিয়ে কোনো মুমিনদেরকে ডাকে, আঘাত দিয়ে কথা বলে, জঙ্গিবাদ বলে, মৌলবিবাদ বলে ডাকে, এই মৌলবি দিয়া অহংকার করে ডাকে, দাম্ভিকতা সুরে বলে, এইদিকে অহংকার করে ডাকে, কষ্ট দিয়ে কথা বলে, আলেমদেরকে কষ্ট দিয়ে বলে, বা যারা নামাজ পড়েছে 5 ওয়াক্ত নামাজে তাকে বলে মৌলবি হয়ে গেছে না, কয়েকদিন মৌলবি দেখছি না, এখন তার সাথে কথা বলে ঝগড়া হবে। কথা বলে ঠিক কিনা? এই কোয়ালিটি যারা, এই স্বভাবের যারা, তাদের সাথে কথা বলে ঝগড়া হবে। তখন এই মুমিন কি করে? রহমানের বান্দা যদি হয়, তখন এই রহমানের বান্দা তখন বলবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সালাম আমাদের ঘরে নাই, অথচ উচিত ছিল এই সালামটা আমাদের মধ্যে খুব বেশি প্রচলন করা, একটা স্বভাব, এটা বেশি করব। এই সালামটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ এটাকে ইবাদত মনে করি না। এই সালাম অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালামকে আমরা গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া মনে করি না। অথচ এই সালাম আমাদের ঘরে জিন্দা করা দরকার, সমাজে জিন্দা করা দরকার, রাষ্ট্রীয়ভাবে জিন্দা করা দরকার। আজকে আমাদের রাষ্ট্র আসসালামু আলাইকুম দেয়, আদাব দেয়, কিন্তু সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই সালাম কায়েম করতে হবে। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, তখন এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করবেন কে? বন্ধু তার বন্ধুকে হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ বল, হাউ আর ইউ, আর উঠতে আই এম ফাইন থ্যাংক ইউ, কোনো সব নেই। সব আছে? কোনো সব নেই। কিন্তু আমি যখন আমার বন্ধুকে পাওয়ার পরে সালাম দেব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তার মানে আমি দোয়া করলাম, ও বন্ধু তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক, সুবহানাল্লাহ, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর বন্ধু যখন ওয়ালাইকুম আসসালাম বললো, আমার বন্ধু আমার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা আপনার আর আমার দোয়ার মধ্যে যদি আল্লাহ কবুল করে নেই, তাহলে এই 2 বন্ধুর মধ্যে পরস্পর মহব্বত তৈরি করবেন কে?
বন্ধু বন্ধুকে সালাম দিবে, ছোটরা মুরব্বীদেরকে আগে সালাম দিবে। কি বলেন? ছোটরা মুরব্বীকে আগে সালাম দিবে, মুরব্বীর কাজ সম্মানে ভালোবাসার সাথে সুন্দর করে সালামের উত্তর দিবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন কিছু লোক আছে সালাম যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুখটা ভ্যাংসার এবারটাকে, যেমন মুখটা তালা রেখে রয়েছে, তালা, সালামের উত্তরটাও দিতে পারেন। অথচ সালামের মাধ্যমে একটা ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অথচ সালামের মাধ্যমে একটা মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। আল্লাহু আকবার। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অহংকার নামক জাহান্নামী গুণ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহু আকবার। والذين يبيتون لربهم سجدا وقياما। যারা তাদের রাত্র যাপন করে রহমানের বান্দা হচ্ছে। 2 মিনিটে শেষ করছি। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা হচ্ছে তারা যখন রাতের গভীর হয়, রাতটাকে তারা অন্যায় কাজে ডান্স আর গান বাজনার মধ্যে কাটিয়ে দেয় না, বরং রাতটাকে আল্লাহর ইবাদত, সেজদা অবস্থায় আর দাঁড়ানো দণ্ডায়মান অবস্থায় সময় কাটিয়ে দেই। পুরো রাতটা কাটিয়ে দেই ইবাদতের মাধ্যমে, নামাজ পড়ে সময় কাটাই, রাত কাটাই গান বাজনার মাধ্যমে না, বরং ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা এমনটা করে তারাই হলো রহমানের বান্দা। এই জন্যে নামাজ পড়া দরকার আছে না নাই? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলবে, তোমরা নামাজ আদায় করো, সেজদা দাও, একটা সেজদা দিয়ে তোমরা সকলে জান্নাতে চলে যাও। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন রব্বুল আলামিন বলবে, এই তুমি একটু সেজদা দাও, তুমি সেজদা দিয়ে জান্নাতে চলে যাও, তোমার জন্য আর কোনো বাধা থাকবে না, সেজদা দাও আর জান্নাতে চলে যাও। তখন এই মানুষগুলো সেজদা দিতে চাইবে, কিন্তু যারা দুনিয়াতে সেজদা দেয় নাই, যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, যারা আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে সময় কাটে নাই, ওরা হাজারবার চেষ্টা করবে কিন্তু তারা সেজদা দিতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই পিঠটাকে, পৃষ্ঠদেশটাকে পাথরের মতো এরকম শক্ত, লোহার মতো শক্ত বানিয়ে দিবে, লোহার মতো শক্ত বানিয়ে দিবে। হাজারবার চেষ্টা করবে, সেজদা দিতে পারবে না, চিৎকার করে কাঁদবে, হায় আল্লাহ একটু সেজদা করার সুযোগ দাও। সেজদা দিয়ে চোখের সামনে ভাই জান্নাতে চলে যাবে, সেজদা দিয়ে চোখের সামনে নিজের বন্ধু জান্নাতে চলে যাবে, চোখের সামনে নিজের ঘরের ভাই জান্নাতে চলে যাবে, সেজদা দিয়ে নিজের বোন জান্নাতে চলে যাচ্ছে, নিজের বাবা জান্নাতে চলে যাবে, হতভাগা সন্তান জাহান্নামে যাচ্ছে। হাজারবার চেষ্টা করে সেজদা দিতে পারবে না। যারা সেই সময় সেজদা দিতে পারবে না, দুনিয়াতে তার যারা সেজদা দেয় নাই, ওরা সামনে ওই সময় জান্নাতে, ওই সময় কিয়ামতের ময়দানে সেজদা দিতে পারবে না। আর যারা ওই রাতটাকে কাটিয়েছিল, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছিল, সেজদায় পড়ে আল্লাহর জন্য কেঁদেছিল, চোখের অশ্রু ঝরাইছিল, ওই কিয়ামতের ময়দানটা তার পক্ষে হয়ে যাবে, সেজদা দিতে দিবে আর সাথে সাথে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য একটু নিজেকে পরিবর্তন করি, নিজের সংশোধনের চেষ্টা করি, নামাজ পড়তে হবে। রহমানের বান্দার যদি পরিচয় দিই, আমি যদি আল্লাহর বান্দা হই, আমি যদি আসলে প্রকৃত বান্দা হই, বান্দা হতে হলে আমার অবশ্যই কী করতে হবে? অহংকার মুক্ত থাকবে। 1 নম্বর সবক ছিল কি থাকতে হবে? অহংকার মুক্ত, নম্র স্বভাবের থাকতে হবে, নম্র স্বভাবের। 2 নম্বর হচ্ছে সালাম বিনিময় করতে হবে। কি করতে হবে ভাই বলেন? কি করতে হবে? সালাম বিনিময় করতে হবে। 3 নম্বর হচ্ছে 3টা গুণ। 3 নম্বর হচ্ছে কি করতে হবে? নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। যদি আমি এই 3টা গুণকে স্পেশাল নিজের হৃদয়ের মধ্যে ঢুকাইতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আশা করা যায় আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা করলাম।